আজকে জাতীয়বাদী প্রজন্ম দলের দোয়া ও মিলাদ মাহফিল জাকির খানের সুস্থতা কামনার জন্য আজকের এই দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় বড় ভাই করিমুল্লাহ করিম সেলিম ভাই, আরো উপস্থিত আছেন ফরিদ ভাই, আরো উপস্থিত আছেন সানি খোকন এবং আরো উপস্থিত আছেন জিল্লুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দরা। আসসালামু আলাইকুম। অনেকজনে অনেক বক্তব্য দিয়েছেন। ইনশাল্লাহ আমি সবসময় আপনাদের কাছে একটাই প্রত্যাশা করি, সেটা হলো আওয়ামী লীগের দোষারোপদেরকে আপনারা আপনাদের মাঝে বা এলাকার মধ্যে কখনো ঠাঁই দিয়েন না। কারণ বিগত সময় আমরা যখন বিএনপি রাজনীতি করছি, আমরা ঘরে ঘুমাতে পারি নাই। আমার 6 মাসের বাচ্চা নিয়ে মাত্র আমি ফজরের আজানের টাইমে ঘুমাতে গিয়ে বাসায় আমাকে পুলিশ গ্রেফতার করে হরতালের আগের দিনকা। কিন্তু আমাকে হরতালের নামে ধরে নিয়ে বিভিন্ন ভাবে নির্যাতন করে এবং আমাকে নিয়ে অনেক মারধর করে। মারধর করার পরে আমাকে একটি মিথ্যা মামলায় আমাকে কোর্টে চালান করে। ওই বরকা শামীমের নির্দেশে এই যে আমাকে একটা অস্ত্র দিয়ে আমাকে চালান করে। কিন্তু আমি কোনো সন্ত্রাসী ছিলাম না, কখনো অস্ত্র নিয়ে কখনো চলাফেরাও করতাম না। কিন্তু যুবদল করার কারণে আমাকে এভাবে নিয়ে অনেক মারধর করে, রিমান্ডের নামে অনেক অত্যাচার করে। সেই বরকার শামীম আর আমাদের মাঝদের রকমতের নির্দেশে আমাকে রাত্রে আমাকে গ্রেফতার করে। এই গ্রেফতার করে আমাকে আমার পায়ের অনেক এক পায়ের ডাইন হাত ভেঙে ফেলে এবং বাম পাও ভেঙে ফেলে। কিন্তু এই অস্ত্র দিয়ে শুধু খালি আমাকে চালান দিয়েছে আমি ফতুল্লা থানা যুবদল করার কারণে। আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকার মধ্যে আওয়ামী লীগের দূষকরা এখনো ঘরের মধ্যে ঘুমায়, কিন্তু প্রশাসন এখনো তাদেরকে গ্রেফতার করে না। কেন গ্রেফতার করে না আমরা প্রশাসনের কাছ থেকে জানতে চাই। অবিলম্বে তাদেরকে গ্রেফতার করুন এবং জাকির খানকে অতি শীঘ্রই মুক্তির ব্যবস্থা করুন। আমরা জাকির খানের সুস্থতা কামনা করি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চাই। তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া চাই, সকলে দোয়া করবেন তারেক রহমান যেন অতি শীঘ্রই আমাদের মাঝে যেহেতু বাংলাদেশে এসে আমাদেরকে নেতৃত্ব দিতে পারে এবং জাকির খানের জন্য সকলে দোয়া করবেন। ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমাদের মাঝে যেহেতু সে ফিরে আসতে পারে এবং নারায়ণগঞ্জের নেতৃত্বের হাল ধরতে পারে। এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয়বাদী দল জিন্দাবাদ।